নমস্কার, স্বাগত আমার চ্যানেলে। ওম ইষ্ঠায় নমঃ, ওম গুরবে নমঃ। আজকের আলোচনায় আসা যাক। দেখুন, আগের দিন যে আমি ভিডিও করেছিলাম, আপনারা যদি সেটা ফলো করে থাকেন তাহলে আমি বলেছিলাম যে আমি কয়েকটা ভিডিও বানাবো সিরিজের মতন করে, যেগুলো যদি আপনি পরপর ফলো করতে থাকেন তাহলে জ্যোতিষ তো আপনি শিখতে পারবেনই, তার সাথে ডিটেল আপনার নিজের জন্ম ছক সম্বন্ধে ডিটেল আইডিয়াও আপনার হয়ে যাবে। এবং আমাদের এই সিরিজটা মূলত বিবাহিত জীবন সম্পর্কে এবং জীবনসঙ্গী এবং তার সাথে নিজেরও স্বভাব, ব্যক্তিত্ব ইত্যাদি সম্পর্কেও আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সেই সিরিজে আজকের আমাদের আলোচনা সপ্তম পতি যখন সূর্য বা রবি, অর্থাৎ 7th হাউস লর্ড যখন সান। আচ্ছা, সপ্তম ঘরকে বলা হয় জ্যোতিষমতে কলত্র ভাব। কলত্র অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে স্বামী এবং পুরুষের ক্ষেত্রে স্ত্রী। সপ্তম ভাব আমাদের বিজনেস পার্টনার এবং সমাজ আমাদের কিভাবে দেখে, সমাজের চোখে আমরা কীরকম, এইটাও কিন্তু নির্ধারিত হয় সপ্তম ভাব থেকে। এবং সপ্তম ঘর যেহেতু আমাদের লগ্নের থেকে সম্পূর্ণ বিপরীত স্থানে অবস্থান করে, যেহেতু লগ্ন আমাদের স্বভাব, ব্যক্তিত্ব, আমাদের চেহারা এবং আমাদের বাল্যাবস্থার কিছুটা অর্থাৎ শৈশবকালের কিছুটা এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, সেহেতু সপ্তম ঘরের পূর্ণ দৃষ্টি কিন্তু আমরা লগ্নের ওপর দেখতে পাই। সুতরাং সপ্তম ঘরে বসা গ্রহ অথবা সপ্তমপতি গ্রহ কিন্তু আমাদের স্বভাব, ব্যক্তিত্ব, চেহারা ইত্যাদির ওপর কিছুটা মাত্রায় প্রভাব ফেলতে সক্ষম হয়। দেখুন, পঞ্চম ঘর আমাদের ইমোশন, প্রেম এগুলো নির্দেশ করলেও আমাদের বিবাহের ব্যাপারে অর্থাৎ বিবাহ সংগঠন, বিবাহিত জীবন, জীবন সঙ্গী এই ব্যাপারে সম্পূর্ণ আলটিমেট সে কিন্তু থাকে সপ্তম ঘরের, অর্থাৎ সপ্তম ঘরে বসা গ্রহ এবং সপ্তম পতি অর্থাৎ সপ্তম ঘরের যিনি মালিক লর্ড, 7th লর্ড, তার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। সপ্তম ঘর কিন্তু কিছুটা মাত্রায় আমাদের পূর্ব পুণ্যের ঘর, অর্থাৎ পূর্ব জন্মার্জিত পুণ্য অথবা যে কোনো কর্মের ফল হিসেবেও কিন্তু কিছুটা পরিমাণে সপ্তম ঘর সেটাও নির্দেশ করে। এবার একটা বিষয়, আপনারা নিশ্চয়ই বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জ্যোতিষীর কাছে বিভিন্ন জায়গাতে নিশ্চয়ই শুনেছেন যে সপ্তম ঘরে বসে থাকা বিভিন্ন গ্রহের প্রভাব সম্পর্কে যেসব আলোচনা হয় সেগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো সেক্ষেত্রে আপনারা একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ধরুন সপ্তম ঘরে যে বসে থাকা গ্রহগুলো, সেগুলো যদি স্যাটার্ন, মার্স, রাহু, কেতুর মতন ক্রূর গ্রহ হয় তাহলে তো সমস্যা আসেই। কিন্তু যেসব গ্রহগুলো ন্যাচারাল বেনিফিশিয়াল গ্রহ, যেরকম শুক্র, চন্দ্র, বৃহস্পতি এবং বুধও টু সাম এক্সটেন্ট, তো সেইগুলোর ক্ষেত্রেও কিছু নেগেটিভ পয়েন্ট আপনারা শুনেইছেন। তো এখন আপনাদের মনে হতেই পারে যে এটা কিভাবে হয়, এগুলো তো ভালো গ্রহ, শুভ গ্রহ, ন্যাচারাল বেনিফিশিয়াল গ্রহ, তো সেক্ষেত্রে সমস্যা কিভাবে আসতে পারে। তো এক্ষেত্রে বলা যায় যে দেখুন, জ্যোতিষ মতে সপ্তম ঘর একটা অত্যন্ত সফট ইমোশনাল ঘর। তো এইখানে না, যদি যে কোনো গ্রহ, সেটা যদি শুভ গ্রহও হয়, খুব শুভভাবে না বসলে এবং অন্যান্য কোনো ক্রূর গ্রহের দৃষ্টিও যদি এইসব শুভ গ্রহের ওপরে পড়ে, তো সেই গ্রহটা কোনোভাবে সমস্যাপূর্ণ জায়গায় চলে যায় এবং সপ্তম ঘরের ব্যালেন্স কিন্তু নষ্ট করে। তো জ্যোতিষ মতে সপ্তম ঘর যদি খালি থাকে, অর্থাৎ সপ্তম ঘরে কোনো গ্রহের অবস্থান না থাকে এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি সপ্তম ঘরে পড়ে, সেটাই হচ্ছে সপ্তম ঘরের পক্ষে সবচাইতে বেস্ট অবস্থা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে। রামায়ণ তো আপনারা প্রত্যেকে কম বেশি পড়েছেন বা জানেন, শুনেছেন। তো সেক্ষেত্রে আমরা দেখব যে ভগবান রামচন্দ্রের সপ্তম ঘরে কেতুর অবস্থান ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ভগবান রামচন্দ্রকে মাতা সীতার সঙ্গে দীর্ঘ একটা বিচ্ছেদের মধ্যে পড়তে হয়েছিল।
যদিও তাদের মধ্যে স্নেহ প্রেম এসবের কোনো অভাব ছিল না, কিন্তু কেতু থাকার জন্য তাদেরকেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যা হোক, আসা যাক আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনা, সপ্তম ঘরের পতি যদি সূর্য হয় তাহলে কিরকম ফল জাতক তার বিবাহিত জীবন এবং ব্যক্তিত্বে আশা করতে পারে এবং তার জীবনসঙ্গী কিরকম হতে পারে। আচ্ছা, আমরা যারা জানেন না তারা অল্প কথায় জেনে নিই যে সপ্তম ঘর কিভাবে হিসেব করতে হয়। তো আমরা যদি লগ্নকে এক ধরে ডান দিকে পরপর 1 2 3 4 5 6 7 করে যে 7 নাম্বার ঘরটা আমরা পাবো, সেটাই আপনার সপ্তম ঘর। এক কথায় বলা যায়, আপনার লগ্ন যদি কুম্ভ হয়, আপনি যদি কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে আপনার সপ্তম ঘর পড়বে সিংহ রাশিতে, এবং সিংহ রাশির অধিপতি আমরা জানি সূর্য বা রবি। এবার আসুন জেনে নেওয়া যাক যে বৈদিক জ্যোতিষ মতে সূর্যকে আমরা কিভাবে বিচার করি। দেখুন, জ্যোতিষ মতে সূর্য হলো যে কোনো মানুষের আত্মা, তার সোলকে রিপ্রেজেন্ট করে, এবং গ্রহদের মধ্যে সূর্য হলো রাজা, এবং রাজ জনচিত তার আচরণ, সবার কারো কথা শুনে চলা তার স্বভাবের মধ্যেই পড়ে না, এবং সবাইকে আদেশ করা, সবাই তার কথা শুনবে এটা তিনি এক্সপেক্ট করেন। এই ধরনের রাজ জনচিত আচরণ কিন্তু আমরা সূর্যের কাছ থেকে এক্সপেক্ট করি। সুতরাং আপনার সপ্তম ঘর যখন সূর্যের দ্বারা প্রভাবিত, তখন অবশ্যই বলা যায় আপনার বিবাহিত জীবনে একজন রাজার মতো ব্যক্তিত্বকে কিন্তু আকর্ষণ করছে আপনার জন্মছক। সুতরাং বলা যায় আপনার যিনি জীবনসঙ্গী হবেন তিনি কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন পরিবার থেকে আসবেন, কোনো উচ্চ সরকারি পদে তিনি চাকরি করতে পারেন, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন। তবে যেখানেই যান, যেই কাজই তিনি করুন, সেখানেই কিন্তু তিনি লিডার হবেন। লিডারশিপ কোয়ালিটি কিন্তু তার মধ্যে একদম পরিপূর্ণভাবে আপনি আশা করতে পারেন। আপনার জীবনসঙ্গী প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হবেন। আপনার বিবাহের ক্ষেত্রে পরিপূর্ণ কন্ট্রোল কিন্তু থাকবে আপনার জীবনসঙ্গীর হাতে, অর্থাৎ আপনাকে তার কথা শুনে চলতে হবে। তবে আপনার সপ্তম পতি যখন সূর্য রবি, তখন আপনিও নিশ্চয়ই এই ধরনের কোনো মানুষকে আপনার জীবনে জীবনসঙ্গী হিসেবে চান, কারণ আপনার ব্যক্তিত্বের মধ্যেও কিন্তু এই ধরনের কিছু ব্যক্তিত্বের প্রভাব, অর্থাৎ প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া, সাহসী হওয়া, রয়্যাল রাজকীয় বিষয় কিন্তু আপনার মধ্যেও থাকতে পারে। তো স্বভাবতই আপনিও নিশ্চয়ই চান কোথাও গিয়ে যে আপনার সঙ্গীও এরকমই ব্যক্তিত্বের অধিকারী মানুষ হন। যাই হোক, এবার আপনার জীবনসঙ্গীর প্রসঙ্গে আসা যাক। সপ্তম পথে রবির প্রভাবে আপনার জীবনসঙ্গী হতে পারেন প্রবল আত্মবিশ্বাসী, সাহসী এবং সুন্দর। সূর্যের প্রভাব থাকলে এইসব মানুষ হতে পারেন শারীরিক গঠনের দিক থেকে সুগঠিত, দেহ সম্পন্ন। এরা সাধারণত হলুদ ফর্সা যে গায়ের রং হয় সেরকম কমপ্লেক্সনের অধিকারী হতে পারেন। এদের চোখ খুব সুন্দর হয় এবং ব্যক্তিত্বপূর্ণ হয়, এবং এদের চোখের মণি সাধারণত বাদামি রঙের হয়, এবং এদের চোখের মধ্যে যেন সমস্ত প্রাণশক্তি গিয়ে জড়ো হয়েছে, এই ধরনের একটা বিষয় আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে লক্ষ্য করতে পারেন। অতি উজ্জ্বল আকর্ষক চোখের মালিক হতে পারেন তিনি। আচ্ছা, এবার আর কিছু কথা বলে নেওয়া যাক। আপনারা নিশ্চয়ই পুরাণ অনুযায়ী সূর্যদেবের বিবাহিত জীবন সম্পর্কে জানেন। তার 2 স্ত্রী। প্রথমা স্ত্রী তার প্রবল তেজ প্রতাপ সহ্য করতে না পেরে কি করেছিলেন, তিনি তার ছায়াকে সূর্যদেবের কাছে স্ত্রী হিসেবে রেখে তিনি কিন্তু সূর্যদেবকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। তো বুঝতেই পারছেন, যদি সূর্যদেবের কোনো প্রভাব আপনার সপ্তম ঘরে বা সপ্তম পতির সাথে লিঙ্কড হয়ে থাকে, তো দ্বিতীয় স্ত্রী বা দুটো সম্পর্ক, এই ধরনের বিষয় কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। রবির প্রভাব বিবাহিত জীবনে থাকলে জীবনসঙ্গী অতিরিক্ত প্রতাপ, ক্রোধ, ডমিনেশনের একটা বিষয় জীবনসঙ্গীর মধ্যে দেখতে পাওয়া যায়, আর এ থেকেই কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসতে শুরু করে। যাদের সপ্তমভাবে রবির প্রভাব থাকে, খুব গ্রহ দুর্যোগ না থাকলে
এদের জীবনসঙ্গী কিন্তু লয়াল হয়ে থাকেন, বিশ্বাসী, সৎ, এই ধরনের মানুষই কিন্তু হয়ে থাকেন। কিন্তু সমস্যা আসে জাতকের নিজের দিক থেকেই। জীবনসঙ্গীর অতিরিক্ত প্রতাপ, ক্রোধ এবং ডমিনেশন এসব সহ্য করতে না পেরে কিন্তু জাতক নিজেই, অর্থাৎ যার সপ্তমপতি সূর্য, এই ধরনের জাতকেরা কিন্তু নিজেই এক্সট্রা ম্যারিটাল রিলেশন এই ধরনের ব্যাপারে কিন্তু চলে যান। এসব ক্ষেত্রে কিন্তু জাতক অর্থাৎ আপনারই সাবধান থাকা উচিত। দেখুন, জ্যোতিষ কি? জ্যোতিষ হচ্ছে ভবিষ্যতে যে বিপদগুলো আসতে পারে সেগুলোর কোনো একটা পূর্বাভাস যদি আপনি জ্যোতিষের মাধ্যমে পেয়ে যান, তো সেই সমস্যাগুলো থেকে দূরে থাকার যে যাবতীয় মেজার নেওয়া, এটাই কিন্তু আপনার কর্তব্য। এবং জ্যোতিষের দায়িত্ব এবং কর্তব্য এটাই যে আপনাকে সেগুলি সম্বন্ধে সচেতন করে দেওয়া। তো আপনি যখন জানেন যে আপনার বিবাহিত জীবনে এইসব সমস্যা আসতে পারে, তো আপনারই দায়িত্ব যে সেগুলো থেকে যেন আপনি সচেতনভাবে দূরে থাকেন, তাহলেই আর সমস্যা আসবে না। আচ্ছা, আপনার জীবনসঙ্গীর জন্মছকে আপনি দেখতে পাবেন সূর্য অর্থাৎ রবি কিন্তু খুব স্ট্রং অবস্থায় রয়েছে, এবং আপনার জন্মছকের থেকে আপনার জীবনসঙ্গীর জন্মছক কিন্তু অনেক বেশি স্ট্রং হবে, অর্থাৎ শক্তিশালী, পাওয়ারফুল একটা চার্ট হবে। বিবাহের পর আপনার স্বামী বা স্ত্রী আপনার ব্যক্তিত্ব কিন্তু বাড়াতে পারে, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এগুলো কিন্তু এনহ্যান্স করতে পারে। এবং আপনি যদি মহিলা হন, তো আপনার মধ্যে লুকোনো পুরুষ শক্তির প্রকাশ আপনি আপনার স্বামীর মধ্যে দেখতে পাবেন। জীবনসঙ্গীর সাহায্য, সাপোর্ট আপনি আপনার জীবনের প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পাবেন। আপনার জীবনসঙ্গী সব দিক থেকেই পারফেক্ট হবে বিবাহিত জীবনের পক্ষে, কিন্তু তার ক্রোধ, জেদ, ডমিনেশন এগুলো কিন্তু আপনাকে সহ্য করতেই হবে যদি আপনি বিবাহিত জীবন সুন্দর রাখতে চান, যদি সপ্তমপতি আপনার সূর্য হয়। সূর্য আপনার জন্মছকে কতটা স্ট্রেংথ নিয়ে অবস্থান করছে সেটা দেখাও কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এবং সূর্য কত ডিগ্রিতে আছে, কোন রাশিতে বসে আছে, কতটা পাওয়ারফুল কি দুর্বল, এগুলো দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য মেষ রাশিতে উচ্চ হয়। দেখুন, একটা বিষয় প্র্যাকটিক্যাল রেমেডি হিসেবে বলা যেতে পারে, আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে লাভ, রোম্যান্স এই ধরনের বিষয়গুলো নিয়ে বেশি কথা না বলে যদি স্পিরিচুয়ালিটি, অধ্যাত্ম এইসব নিয়ে বেশি কথা বলেন, এতে কিন্তু সূর্য স্যাটিসফাইড থাকে। সূর্য যেহেতু সোল বা আত্মাকে রিপ্রেজেন্ট করে, তো এসব স্পিরিচুয়ালিটি, আত্মা সম্পর্কিত, অধ্যাত্ম সম্পর্কিত আলোচনায় কিন্তু আপনার জীবনসঙ্গীকে আনন্দ দেবে। তার সাথে কোনো বিষয় নিয়ে কোনো রকম চ্যালেঞ্জের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না, এমন কিছু বলবেন না যাতে তাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়, অথবা কোনো এমন কথা বলবেন না যাতে তার ইগো হার্ট হয়। আপনারা যদি দুজনেই প্রফেশনাল হন, অর্থাৎ কর্মরত হন, তাহলেও কিন্তু দুজনের মধ্যে ইগো ক্ল্যাশ আসতে পারে। যত বেশি সম্ভব একে অপরের মধ্যে ধার্মিক কথা বলুন। ভুলে যাবেন না, আপনার উল্টো দিকের মানুষটা কিন্তু রাজজনচিত কোয়ালিটি কিন্তু তার মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে। তো আপনি এমন কিছু করবেন না যাতে, বা বলবেন না বা ব্যবহার করবেন না যাতে সে এক রাগী, ক্রোধী, খারাপ রাজাতে পরিণত হয়। একজন ভালো রাজা সবসময় সমাজের পক্ষে ভালো, কিন্তু রাজা যখন খারাপ হয়ে যান তখন সেটা খুবই বিপজ্জনক একটা পরিস্থিতির সৃষ্টি করে। তো এই বিষয়টা খেয়াল রাখুন, বিবাহিত জীবন অবশ্যই সুন্দর হয়ে উঠবে। আরেকটা বিষয় বলা যায়, আপনি লক্ষ্য করুন যে আপনার চার্টের জন্মছকের কোন ঘরে সূর্যদেব অবস্থান করছেন, কোন ঘরে সূর্যদেব বসে রয়েছেন, সেই ঘরও কিন্তু, এবং সেই ঘরে বসে থাকা গ্রহ এবং সেই ঘরের যিনি মালিক, অর্থাৎ সূর্যদেব যেই ঘরে বসে রয়েছেন সেই ঘরের মালিকও কিন্তু আপনার বিবাহিত জীবন, আপনার রিলেশনশিপ সব কিছুর ক্ষেত্রে তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কারণ সূর্য অর্থাৎ রাজাকে যে তার নিজের ঘরে জায়গা দিয়েছে, সে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রহ।
বিবাহ এবং রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু তারও একটা থাকবে, তারও একটা বড় ভূমিকা থাকবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। মোটামুটি সূর্য যদি আপনার সপ্তম ঘরের অধিপতি হন, সেই বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনি ভিডিওর মধ্যে পেলেন, এবং যেসব প্র্যাকটিক্যাল রেমেডিগুলোর কথা আমি বললাম সেগুলো পারলে নিজের জীবনে অবশ্যই অ্যাপ্লাই করুন, ভালো ফল পাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার সাথে আবার যুক্ত হবার চেষ্টা করবেন। দেখুন, আমার ভিডিওগুলো কিছুটা বড় হয়, কারণ আমার ভিডিও বানানোর উদ্দেশ্যই হলো যে আপনি জ্যোতিষটাকে নিজের মতন করে জানুন, নিজের মতন করে আস্তে আস্তে বুঝে শুনে নিজের ছকটাকে নিজেই যাতে দেখতে পারেন, সেরকম একটা অবস্থাতে পৌঁছুন। তো সেক্ষেত্রে আমার ভিডিওগুলো কিছুটা দীর্ঘ হয়ে যায়, তবে একটু ধৈর্য ধরে যদি আপনি আমার সাথে যুক্ত হয়ে থাকেন, জুড়ে থাকেন, তো জ্যোতিষ সম্বন্ধে অবশ্যই আপনি জ্ঞান লাভ করতে পারবেন বলে আমার পূর্ণ বিশ্বাস। তো যাই হোক, আজকের মতন আমার আলোচনা এখানেই শেষ। সাথে থাকবেন, সাপোর্ট রাখবেন, এরকম ভিডিও আরও অবশ্যই আপনারা পাবেন আমার চ্যানেলে, এবং এই সিরিজ কন্টিনিউ থাকবে, আপনারা সাপোর্ট রাখবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।